আসলাম পাউডার ব্যাটারির চার্জার। এই পাউডার ব্যাটারির চার্জারগুলো আপনার এই সিস্টেম আইসিটা দেখেন নষ্ট হয়ে গেছে। এই সিস্টেম আইসি আপনার নষ্ট হয়ে গেছে, তার মানে এই পাওয়ারটা আর কি, এই পাওয়ারের এই পাশটা নষ্ট হয়ে গেছে। এই পাওয়ারের এই পাশটা অতি সহজে ঠিক করা সম্ভব হয় না। নতুন মেকার ভাইরা তো পারেনি না, আমরা পারি। নতুন মেকার ভাইদের জন্য আমি এই কেলি দিয়ে এখন চার্জারটা মেরামত করা শিখাবো। এই কেলি দিয়ে কিন্তু অরিজিনাল চার্জারের মতো চার্জ হবে ভাই। সেইটা জানতে হবে, কেলি শুধু লাগালেই হয় না, এর কিছু পরিবর্তন আনতে হবে, তাহলে অরিজিনাল চার্জারের মতো এই কেলি দিয়ে আপনি চার্জ করতে পারবেন। এই কেলিটি দেখেন 3টা তার আছে। আপনারা যারা কেলি লাগান এই 2টা তার লাগান, একটা কালো একটা লাল। আর এই নীল রঙের তারটা আপনারা কিন্তু সংযোগ দেন না, যে কারণে আপনার এই চার্জারটা অ্যাকুরেট এম্পিয়ার আসে না। এম্পিয়ার না আসার কারণে চার্জ ফুল হয় না, অটো চার্জ হয়ে যায়, ভালো চার্জও হয় না। এখন এই 3টে তারই সংযোগ দিতে হবে, কোনটা কোথায় দিতে হবে সেইটা দেখাবো। আর এই কেলির একটু পরিবর্তন আনতে হবে, তাহলে অরিজিনাল চার্জারের মতো চার্জটা হবে। যাই হোক, কেলির পরিবর্তনটা কী আনতে হবে জানেন? এইখানে এই যে ট্রানজিস্টরটা দেওয়া আছে মসফেট আর কি, এইটা এই পাওয়ার ট্রানজিস্টরটা আর এই মাথায় এই যে রেজিস্ট্যান্সটা, এই দুটো জিনিস পরিবর্তন করতে হবে যদি আপনি অরিজিনালের মতো চান। যদি এই চার্জারটা আগের মতো অরিজিনালের মতো কাজ করাতে চান, তাহলে আপনার এই ট্রানজিস্টর এইটা আর এইটা কিন্তু পরিবর্তন করতে হবে। এই ট্রানজিস্টরটার মান আপনার এম্পিয়ারটা কম আছে। পরিবর্তনটা কিভাবে করবেন? এরকম অরিজিনাল চার্জার থেকে আপনি নেবেন, অরিজিনাল চার্জার থেকে এই ট্রানজিস্টরটা নিয়ে এখানে লাগাবেন ঠিক যেভাবে আছে। আর এইখানে এই যে রেজিস্ট্যান্সটা আছে ডায়োডটির পাশে, এই রেজিস্ট্যান্সটা তুলে নেবেন। নেওয়ার পরে এই রেজিস্ট্যান্সটার জায়গা লাগাবেন এইখানে, এইটা তুলে ওইটা ঠিক এইভাবে সেমভাবে লাগাবেন। লাগানোর পরে এই 3টে তার সংযোগ দিবেন। এই 3টে তার কোথায় কোথায় সংযোগ দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এই কেলিটা এইভাবে লাগাবেন। এই দেখেন এইটা, এই হিট সিন্টারে আপনি একটু গ্রাইন্ডিং দিয়ে ডলা দেবেন। এখানে একটা বিট থাকে, এই বিটটা গ্রাইন্ডিং দিয়ে ডলা দিয়ে কেলিটা এইভাবে নাট দিয়ে লাগিয়ে দিবেন আগে। এই দেখেন এইভাবে নাট দিয়ে লাগিয়ে দিতে হবে। আমি এখন নাট দিয়ে লাগাচ্ছি না, আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই লাল তারটা লাগাতে হবে, লাল তারটা লাগাতে হবে, লাগিয়ে দিতে হবে লাল তারটা আপনার। এই যে এখানে যে পাওয়ার ট্রানজিস্টরটা আছে, এই পাওয়ার ট্রানজিস্টর এই মসফেটের এই মাঝের পিনই লাগাবেন, মাঝখানের যে পিনটাই দেখেন, এই 3টা পিন, তো 3টা পিনের মাঝখানেরটাই লাগাতে হবে আপনার এই লাল তারটাই। দেখেন আমি লাগাচ্ছি, পাশাপাশি লাগিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এই যে মাঝখানেরটাই লাগিয়ে দিলাম লালটা। আর এবার এই কালোটা লাগাবো কোথায়? এই দেখেন কালোটা লাগাবো আমরা এই যে মেন যে দুটো ক্যাপাসিটার, এই মেন ক্যাপাসিটারের এই সাদা পাশ আছে মাইনাস, আর এই পাশ প্লাস। এই সাদা পাশের এই যে মাইনাস, এই মাইনাসটা লক্ষ্য করে মাইনাস যে পাশে সেই পাশে লাগাবেন এই কালো তারটা। এই যে কালো তারটা এই দেখেন এই লাগালাম। এই এখন এই যে নীল রঙের তারটা, এই তারটা যদি আপনি না লাগান, এই তারটা যদি না লাগান, তারটা কেটে গেল, আমি দেখাচ্ছি। এই তারটা আপনি যদি না লাগান তাহলে কিন্তু আমরা চার্জটা অ্যাকুরেট হবে না, অল্প কিছু চার্জ হবে, হওয়ার পরে ওইভাবে অটো চার্জ চলতেই থাকবে, কিন্তু চার্জটা কিন্তু ফুল দেখাবে না, ভালো পরিপক্ক চার্জটা হবে না। আর আপনি যখনই এই সংযোগ দেবেন এই তারটা দিয়ে, তখন আপনার অরিজিনাল চার্জারের মতো চার্জ হয়ে ফুল অটো কাট দেখাবে, চার্জটা ফুল হয়ে যাবে, ব্যাটারি গরম হবে না। এই নীল রঙের এই তারটা লাগাইতে হবে। এইখানে দেখেন একটা অক্টো কাপলার, এই দেখেন এইটা, এই ভিতরে একটা অক্টো কাপলার আছে, এই দেখেন এই ডায়োডটির মতো এইখানে লাগাতে হবে এইটা। এই দেখেন এইখানে 4 পিন, এই পাশে 2 পিন, এই পাশে 2 পিন। তো আপনার এই যে ডিসি সাইডে যে 2টা পিন, এই ডিসি সাইডের এই 2টা পিনই এইভাবে লাগিয়ে দিতে হবে। ডিসি সাইডের 2টা পিনির যে কোনো এক পাশে দেবেন, আপনি যে কোনো এক পাশে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখেন এই যে এই 2 পিনের যে কোনো এক পাশে দেবেন, কোনো সমস্যা হবে না। এইভাবে দেবেন, দিয়ে এই 3টেই একসাথে দিয়ে আপনি লাগিয়ে দিয়ে ভোল্টেজটা যদি কমানো বাড়ানো করা লাগে তাইলে আপনি এই ভেরিওয়াল আছে এইখানে, টেস্টার তো এখন নাই কাছে, যাই হোক এইখানে একটা ভেরিওয়াল আছে। দেখেন এই ভেরিওয়ালটা আপনি যখনই উপর দিকে মোড়া দেবেন ভোল্টেজটা বেড়ে যাবে, যখনই আপনি নিচের দিকে দেবেন আস্তে আস্তে ভোল্টেজটা কমে যাবে। এইভাবে চার্জারটা দিয়ে সুন্দরভাবে খোলের ভিতরে নাট দিয়ে লাগাই দেবেন, ইনশাল্লাহ আপনার অরিজিনাল চার্জারের মতো চার্জটা হবে। এখন এই চার্জারটা দেখেন আমি একটু চালু করে দেখাই, যেহেতু আমি সংযোগ দিয়েছি লাইনটা পেয়েছে কিনা। এই চার্জারটা আমি শুধু ভিডিও বানানোর জন্য দেখালাম, আর কোনো কাজ না। দেখেন আলহামদুলিল্লাহ চার্জারটা চালু হয়ে গেল, দেখছেন? এই দেখেন চার্জারটা কিন্তু চালু হয়ে গেছে, আলো দেখা যায়? এই দেখেন বাতিটা জ্বলে, এখন চার্জারটা চালু হয়ে গেল। তাহলে আমি যে নিয়মটা দেখিয়ে দিলাম, এইভাবে যদি আপনারা কেলি দিয়ে সংযোগ করেন ইনশাল্লাহ চার্জারটা ভালো চলবে। আর একটা কথা আছে, এই কেলিটা কিন্তু সব একরকম না, ভালো হাই এম্পিয়ারের কেলি পাওয়া যায়। হাই এম্পিয়ারের কেলিটা আপনি কিনবেন। কেলি দিয়ে কাজ করতে গেলে আপনার অবশ্যই ভালো মানের কেলি আপনার চিনতে হবে। আপনি যদি ভালো মানের কেলি না চেনেন, তাহলে সব কেলি দিয়ে কিন্তু এই চার্জারটা
অটো কাজ করবে না। ভালো মানের কেলি যারা না আছেন আমার কমেন্ট বক্সে আসবেন, আমি ইনশাল্লাহ পরামর্শ দিয়ে দেবো কীভাবে কোথা থেকে আপনারা পাবেন। হ্যাঁ, কেলির ভিতরে অন্তত পক্ষে কয় 100 রকম কেলি আছে, এর ভিতরে 1 নম্বর একটা কেলি আছে, সেইটা ছাড়া হয় না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আর যদি কারোর কোনো কিছু জানার থাকে ভাই কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেখাবো। এখন থেকে প্রতিনিয়ত সার্ভিসিং কাজ কামের ভিডিও দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রতিনিয়ত ভালো ভালো নতুন নতুন কাজ কাম দেখিয়ে দিব ভাই। কাজ শিখতে কোথাও যাওয়া লাগবে না, ভিডিও দেখে কাজ শিখে নিতে পারবেন। অরিজিনাল রিয়েল ভিডিও দেব, কোনো ফেক ভিডিও আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন না।